আজকে হঠাৎ করে মেয়ের চুল আঁচড়াতে গিয়ে দেখি মেয়ের মাথা থেকে চুল এতগুলো পড়ে গেল। দেখতেই পাচ্ছ কতগুলো চুল পড়েছে। সত্যি এটা দেখে অবাক হয়ে গেলাম। সত্যি কথা বলতে কি, আজকে না, আজকে কয়েকদিন ধরে এই অবস্থা চলছে। দেখে ভীষণ মনটা খারাপ লাগছে। ভাবলাম এত কিছু করার পরও হঠাৎ করে কেন মেয়ের এতগুলো চুল পড়ে যাচ্ছে। তারপর মাত্র একটা জিনিস ব্যবহার করেছি, আর কেন মেয়ের চুল ঝরা পড়ার সমস্যাটা বেড়ে গেল সেটাও আমি আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব। আর মাত্র কি জিনিস একদিন ব্যবহার করে মেয়ের চুল ঝরা পড়া, এখন তো আমি হাতের মধ্যে দেখালাম মাত্র 2-1টা চুল। তাহলে বুঝতেই পারছো বন্ধুরা, মাত্র একদিন ব্যবহার করে কিন্তু দারুণ রেজাল্ট পেয়েছি, যেটা আজকে ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বলবো। তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, আমাদের চুল ঝরা পড়ার সমস্যা কিন্তু অনেকেরই আছে, কারণ এটা একটা কমন সমস্যা হয়ে গেছে। মানুষের ছেলে মেয়ে ছোট বড় সবারই প্রতিনিয়ত চুল ঝরা পড়া সমস্যা লেগে রয়েছে। এর মধ্যে কিছু কারণ হচ্ছে যেটার জন্য চুল আমাদের ঝরে পড়ে যায়, সেটা হচ্ছে খুশকির সমস্যা। যদি মাথায় খুশকির সমস্যা থাকে তাহলে কিন্তু চুল ঝরা পড়ার সমস্যাটা বেড়ে যায়। তারপর খাওয়া দাওয়ার মধ্যেও অনেক কিছু অনিয়ম যদি হয় তাহলেও কিন্তু চুল ঝরা পড়ার সমস্যাটা বেড়ে যায়। এরপর ভেজা চুল আঁচড়ালেও কিন্তু চুল ঝরা পড়ার সমস্যাটা বেড়ে যায়। আরও নানান কারণে কিন্তু চুল ঝরা পড়ার সমস্যাটা বেড়ে যায়। কোনো সময় দেখা যায়, ছোট বাচ্চাদের ক্ষেত্রে বলছি না, বড়দের ক্ষেত্রে বলছি, নানান রকম কেমিক্যাল জাতীয় অনেক কিছু ব্যবহার করার ফলেও কিন্তু চুল ঝরে পড়ে যায়। তারপর বিভিন্ন ধরনের রোগ, যেমন থাইরয়েড, আরও অনেক রোগ থাকে যেগুলোর কারণে কিন্তু চুল ঝরা পড়ার সমস্যাটা বেড়ে যায়। কিন্তু আজকে আমার মেয়ের ক্ষেত্রে যেটা হয়েছে সেটাই আমি বলবো তোমাদের সাথে শেয়ার করব বলে আজকের এই ভিডিওটা। সত্যি ভীষণ গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা, তো তোমরা কেউ মিস করো না। তো আমার মেয়ের ক্ষেত্রে যেটা হয়েছে, এতদিন ধরে আমি কিন্তু অনেক কিছুই ব্যবহার করছি, অনেক কিছুই ঘরোয়াভাবে চুলের যত্ন করছি, অনেক কিছু দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি সেগুলো, প্লাস সাথে সাথে আমার চুলের যত্নও করছি। আমাদের চুল ঝরা পড়ার সমস্যাটা কিন্তু ছিল না, কিন্তু ইদানিং আমাদের চুল ঝরা পড়ার সমস্যাটা বেড়ে গেছে। তার কারণ হচ্ছে জল। বন্ধুরা, অনেক সময় দেখা যায় আমাদের চুল ঝরে পড়ে যাচ্ছে, কিন্তু কি কারণে ঝরছে কি কারণে পড়ছে আমরা বুঝতে পারি না। কিন্তু আমাদের এই যে চুল ঝরা পড়ার সমস্যাটা বেড়ে গেছে, এটা জল থেকে কেন বলছি সেটা আমি বলছি। কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছি, যেটার মধ্যে আমি বলেছি যে আমি ভাড়া বাড়ি চেঞ্জ করেছি। চেঞ্জ করার পর নিশ্চয়ই আমি আরেকটা বাড়িতে এসেছি, এখানের জল আর ওখানের জল অনেকটাই আলাদা। তো যার ফলে কিন্তু আমি বুঝতে পারছি জলের কারণেই কিন্তু আমাদের চুল ঝরা পড়ার সমস্যাটা বেড়ে গেছে। তো এই যে ঘরোয়াভাবে চুলের যত্ন নেওয়া, সেগুলোর সাথে সাথে কিন্তু আমাদের খাওয়া দাওয়া, তারপর কোন জলটা দিয়ে আমরা চুল মাথাটা ধুচ্ছি সেটাও কিন্তু দেখতে হয়। যেটা আমি এখন অনুভব করতে পারছি যে চুল ধুতে গেলেও কিন্তু জলটা খুবই ভালো হতে হবে। যদি জলটা ভালো না হয় তাহলে কিন্তু চুল ঝরা পড়ার সমস্যাটা বেড়ে যায়। তো এই ক্ষেত্রে আমি কি করেছি, প্রথমত আমি জলটা চেঞ্জ করে নিয়েছি। আমি আমার মেয়ের মাথা ধুতে গেলে কিন্তু জলটা চেঞ্জ করে তারপর চুলটা ধুচ্ছি। কারণ আমাদের চুল ঝরা পড়ার অনেক কারণ থাকে, সেগুলোর মধ্যে এই জলের কারণটা একটা বড় কারণ।
তাই চুলের সঠিক যত্ন করতে গেলে আমাদের কিন্তু যে জলটা দিয়ে মাথা ধুচ্ছি সেটা ভালো কিনা সেটার দিকেও খেয়াল রাখতে হবে। তো আমাদের কিন্তু জলটা অবশ্যই দেখতে হবে, যে জলটা দিয়ে আমরা মাথার চুলগুলো ধুচ্ছি সেই জলটা ভালো কি না খারাপ। তো সেটা দেখেও কিন্তু চললে কিন্তু চুল ঝরা পড়ার সমস্যাটা কমে যাবে। যেমন আমি আমার মেয়ের ক্ষেত্রে সত্যি কথা বলতে কি এতদিন একটা চুলও মানে উঠতো না, একটা দুটো উঠতো ঠিকই, কিন্তু এভাবে মানে হাতের মধ্যে দেখা যায় এমন চুল একদম উঠেনি বললেই চলে। কারণ আমি ঘরোয়াভাবে যেভাবে চুলের যত্ন করি সেভাবে করে কিন্তু আমার আর আমার মেয়ের চুল অনেক ভালো আছে। অনেকে কথাটা বিশ্বাস করতে চায় না, কিন্তু আমি বলবো তোমরা ট্রাই করো, ট্রাই করলেই বুঝতে পারবে। আমার চ্যানেলে অনেক ভিডিওই দেওয়া আছে যেগুলো আমি চুলের যত্নে ব্যবহার করি, যেগুলো করে আমি আর আমার মেয়ের চুলের যত্নে খুব ভালো রেজাল্ট পেয়েছি বা পাচ্ছি, সেগুলোই কিন্তু তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। তো তোমরা অবশ্যই মানে সেগুলো ব্যবহার করবে। টানা যদি যে কোনো একটা মানে যদি তোমরা টানা ব্যবহার করো তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবে। তো আজকের ক্ষেত্রে আমি যে জিনিসটা ব্যবহার করে একদিনে মাত্র একদিনে ভালো রেজাল্ট পেয়েছি, একদম চুল ঝরা পড়া কমে গেছে, সেটা আমি কি দিয়েছি তোমাদেরকে বলছি। বন্ধুরা, মেথি। মেথি কিভাবে মানে আমাদের চুলকে ভালো রাখে সত্যি আমি অনেক ভিডিওতেই শেয়ার করেছি। মেথিটা আমাদের চুলের যত্নে এতটা ভালো উপকার করে যা বললেই শেষ হবে না। সত্যি দুর্দান্ত কাজ করে আমাদের চুলের যত্নে। তো বন্ধুরা, আমি মেথিটা রাতের বেলা ভিজিয়ে রেখে দিয়েছি, আর সকালবেলা জলটা নিয়ে একটা লেবু থেকে মাত্র 1 পিস লেবু মানে 4 ভাগের 1 ভাগ লেবু চিপে দিয়ে রসটা স্নান করার আগে পুরো স্ক্যাল্পে পুরো চুলে লাগিয়ে দিয়েছি। তারপর 1 ঘন্টা রেখে মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, মানে শ্যাম্পু করিয়ে দিয়েছি। সত্যি বলছি বন্ধুরা, মাত্র একবার ব্যবহারে তোমাদেরকে তো প্রথমেই দেখালাম এরকম দারুণ রেজাল্ট পেয়েছি। তাহলে বুঝতেই পারছো মেথি আমাদের চুলের যত্ন কতটা উপকারী। মেথিতে প্রচুর পরিমাণ প্রোটিন এবং আয়রন থাকে যা চুলের পুষ্টি যোগাতে সাহায্য করে। মেথি চুলের গোড়া মজবুত করে এবং চুল পড়া কমায়। দুর্দান্ত কাজ করে আমাদের চুলের যত্নে এই মেথি। তারপর যে জিনিসটা আমি মিশিয়েছি সেটা হচ্ছে লেবুর রস। বন্ধুরা, আমাদের চুলের যত্নে লেবুর রস কিন্তু দুর্দান্তভাবে কাজ করে। লেবুর রসে থাকা সাইট্রিক অ্যাসিড মাথার ত্বকের পিএইচ ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং খুশকি দূর করতে সাহায্য করে। মাথার যে চুল ঝরা পড়ার সমস্যা সেটা দূর করতেও সাহায্য করে এবং লেবুর রস কিন্তু আমাদের চুলকে মসৃণ এবং উজ্জ্বল করতেও সাহায্য করে, চুলের বৃদ্ধি বাড়ায় এবং আমাদের মাথার ত্বকে যে অতিরিক্ত তেল থাকে সেই অতিরিক্ত তৈলাক্ত ভাবের যে সমস্যাটা সেটা সমাধান করতেও সাহায্য করে, দুর্দান্ত কাজ করে। তো যাই হোক, এই যে মেথি আর হচ্ছে লেবুর রস, এই দুটো মেথির জল আর লেবুর রস এই দুটো জিনিস মিশিয়ে স্নান করার আগে ভালো করে লাগিয়ে যখন আমি একবার ব্যবহার করেছি, একবার ব্যবহারের ফলে দেখতেই পাচ্ছ আমার হাতে চুল, আর আগে যে টা দেখিয়েছি দেখতেই পেলে যে কতগুলো চুল পড়েছে। সত্যি তোমরা এভাবে ব্যবহার করো যাদের চুল ঝরা পড়ার সমস্যা আছে, আর যদি জলের মধ্যে কোনো সমস্যা থাকে তাহলে জলটা চেঞ্জ করো, দেখবে ভালো রেজাল্ট পাবে। তো যাই হোক, আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। টাটা, বাই বাই।